নিউজ 24 আমি অনুসর রয়েছে আপনার সঙ্গে। বেলা করাতে উত্তপ্ত হয়ে উঠেছে দার্জিলিং মোর্চার মিছিলে পুলিশের লাঠিচার্জ। চকবাজার এলাকায় ধর্মঘটে মোর্চা সমর্থকদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। নির্দেশ অমান্য করার মিছিল আটকে দেয় পুলিশ। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। পুলিশ লাঠি হাতে রীতিমতো তেড়ে যাচ্ছে মোর্চার সমর্থকদের দিকে। সরাসরি চিলাবো পাহাড়ে আমাদের প্রতিনিধি সিজার মন্ডল রয়েছেন আমার সঙ্গে। সিজার, কি এমন ঘটনা ঘটলো পুলিশ লাঠিচার্জ করলো? দেখো, খানিকক্ষণ আগে 10টা নাগাদ এই চকবাজার থেকে এই মোর্চার একটি বড় মিছিল কিন্তু বের হয় নারী মোর্চার সঙ্গে। মোর্চার অন্যান্য কর্মী সমর্থকরাও ছিল, প্রায় 1000 জনেরও বেশি কর্মী সমর্থক। তারা প্রথমে চকবাজার থেকে এইচডি লামা রোড হয়ে তারা ওপরে ওঠা শুরু করে। তারপরেই কিন্তু ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে উপস্থিত হন জেলার এসপি অখিলেশ চতুর্বেদী এবং আরও সিনিয়র অফিসাররা। তারা র্যাব কমব্যাট ফোর্সের মতো এলিট ফোর্স নিয়ে তারা কিন্তু এলাকায় পৌঁছে যান এবং গোটা র্যালিটাকে ঘিরে ফেলেন। গোটা র্যালিটা ঘিরে ফেলে তারা কিন্তু র্যালিটাকে ডিসপার্স করা, র্যালিটাকে কার্যত তাড়া করে তারা চকবাজারে নিয়ে আসেন এবং চকবাজারেই কিন্তু র্যালিটাকে ডিসপার্স করার জন্য লাঠিচার্জ করা হয়। এই মুহূর্তে মোর্চার কর্মী সমর্থকরা অনেকটাই ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন বাড়িতে আশ্রয় নিয়েছে এবং যেটা আশঙ্কা করছেন পুলিশ কর্মীরা যে ওপর থেকে ইট বৃষ্টি হতে পারে এবং সেই কারণেই কিন্তু কোনোভাবে কাউকে বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না। অত্যন্ত তৎপরভাবে পুলিশ যাতে কোনো ধরনের আনটুয়ার্ড ঘটনা, অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশাল পুলিশ বাহিনী তুমি দেখতে পাচ্ছ। বাপনকে আমি বলবো দেখাতে যে বিশাল পুলিশ বাহিনী কিন্তু এই মুহূর্তে এলাকায় রয়েছে। এসপি নিজে ঘটনাস্থলে রয়েছেন, অ্যাডিশনাল এসপি পদমর্যাদার বেশ কিছু অফিসার। তুমি প্রস্তুতিটা দেখতে পাচ্ছ। পুলিশ কর্মীরা কিন্তু টিয়ার গ্যাস রেডি করছেন, কারণ আশঙ্কা করছেন যে মোর্চা কর্মী সমর্থকরা কিন্তু ইট বৃষ্টি করতে পারে, ফের জমায়েত হতে পারে। এর আগে ভানু ভবনের সামনে যে ঘটনা ঘটেছিল সেই রকম রিটালিয়েট করতে পারে, তারা পাল্টা আঘাত হানতে পারে এবং সেই কারণেই পুলিশের এই প্রস্তুতি। এবং যে বিশাল পরিমাণ বাহিনী এখানে রয়েছে কার্যত তারা কিন্তু প্রচন্ড সতর্ক হয়ে রয়েছে, যে কোনো ধরনের মোর্চা আঘাত হানতে পারে এই কথা ভেবে। অলসুয়া, সিজার সঙ্গে থাকো, আমরা একবার দর্শকদের দেখাবো ঠিক কি ঘটেছিল সেই সময়। সকাল 10:30 নাগাদ দার্জিলিং এর চক বাজারে হঠাৎ করে একটা বড় জমায়েত হয়েছিল গোর্খা জনমুক্তি মোর্চার এই বন্ধের দিনে। তারপরই গোটা র্যালিটাকে ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী। সেই পুলিশ বাহিনী ঘিরে ফেলার পর তারা বিভিন্ন রাস্তা অতিক্রম করে যখন আসে, ফের চক বাজারে আসার পরই পুলিশ কিন্তু ছত্রভঙ্গ করে দেয়, লাঠিচার্জ করে। গোটা গোর্খা জনমুক্তি মোর্চার যে গ্যাদারিং ছিল সেই গ্যাদারিংকে কিন্তু ছত্রভঙ্গ করে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু লাঠিচার্জ বিভিন্ন জায়গায় করছে চকবাজারের বুকে। এবং এখন গোর্খা জনমুক্তি মোর্চার যারা সমর্থকরা রয়েছেন তারা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে গেছেন। এই মুহূর্তে দার্জিলিং এর চকবাজারের এলাকা কিন্তু যথেষ্ট উত্তপ্ত। এসপি নিজে নেতৃত্ব দিচ্ছেন, বিশাল পুলিশ বাহিনী রয়েছে, আমরা দেখতে পাচ্ছি র্যাফ রয়েছে, কমব্যাট ফোর্স রয়েছে এবং এই গ্যাদারিং কিন্তু কোনোভাবেই করতে দেওয়া হবে না। পুলিশের মনোভাব থেকে এটা কিন্তু স্পষ্ট। বাপনের সঙ্গে সিজার, 24 ঘন্টা দার্জিলিং। সিজার মন্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে। সিজার, এই বন্ধকে কেন্দ্র করে মোর্চা তাদের জমি আরো শক্ত করতে চাইছে, এটা তো পরিষ্কার, বিভিন্ন মহল থেকে কথা উঠে আসছে। সেক্ষেত্রে এইভাবে পুলিশের লাঠিচার্জ মোর্চাদের ওপর, কিন্তু আদৌ কি পিছু হটবে মোর্চা, নাকি যেভাবে তুমিও বলছিলে আবারও রিটালিয়েশন একটা সম্ভাবনা রয়েছে? দেখো, রিটালিয়েশনের সম্ভাবনা রয়েছে, কারণ মোর্চা এই বন্ধকে প্রথমে বলেছিল তারা পথে নেবে, সমর্থন করবে না, কিন্তু বাস্তবে দেখা গেল তারা যেভাবে র্যালি করে তারা বন্ধের সমর্থনে নামলো এবং কার্যত গোটা পাহাড় তারা অচল করে দিল, সেই জায়গাটা কিন্তু তাদের রাজনৈতিক অস্তিত্ব রক্ষার মরিয়া চেষ্টা। এটা কিন্তু স্পষ্টভাবেই বলা যায়। সেই রাজনৈতিক অস্তিত্ব রক্ষা করতে গিয়ে তারা, যেটা গতকালও দেখা যায়নি, তারা তাদের ঘোষিত কর্মসূচিতে সরকারি অফিস বন্ধ করবার জন্য দার্জিলিং মহকুমায় কিন্তু আদৌ তারা পথে নামেনি। এবং তখন থেকে এই শান্ত মনোভাবটাই কিন্তু একটা প্রশ্ন জাগাচ্ছিল যে মোর্চা হয়তো নতুন কোনো পরিকল্পনা করছে। সেই নতুন পরিকল্পনার জন্য সতর্ক ছিল, আগেভাগেই সতর্ক ছিল প্রশাসন। এবং আজকের র্যালি, এই র্যালিটা হিংসাত্মক হয়ে উঠতে পারে এমনটাই আশঙ্কা করছেন পুলিশ কর্তারা এবং সেই কারণে তারা অতিরিক্ত সতর্কতা নিচ্ছেন। তুমি দেখতে পাচ্ছ কোনো জায়গায় কাউকে জমায়েত হতে দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে র্যাফের যে লেডি ব্যাটালিয়ন যেটা ফোর্স, সেটা তারা কিন্তু ওপরে উঠে যাচ্ছে এবং যাতে বাড়ির বাইরে কেউ না বেরোয়, কোনোভাবে জমায়েত না করতে পারে সেই চেষ্টা তারা চালাচ্ছে। এটা পরিষ্কার পুলিশ প্রশাসন তারা সতর্ক রয়েছে এবং কোথাও কোনো জমায়েত হলে প্রশাসন সেখানে গিয়ে জমায়েত করতে দিচ্ছে না। অর্থাৎ যেভাবে এর আগে আমরা দেখেছি পুলিশের গাড়ি চলেছে, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত একটা হিংসার ঘটনা ঘটেছে, সেটা যাতে না ঘটে তার জন্যই কি এই সিদ্ধান্ত? সিজা, শোনা যাচ্ছে?
না, সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনারা দেখছেন লাইভ ছবি, মোর্চার মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ এবং আজ চকবাজার এলাকায় গোর্খা জনমুক্তি মোর্চার পক্ষ থেকে একটা জমায়েত করার চেষ্টা করা হয়েছিল। যখনই জমায়েত করার চেষ্টা করা হয় তখনই কিন্তু এগিয়ে আসেন পুলিশ কর্মীরা। তারা চকবাজার এলাকায় ধর্মঘটি মোর্চার সমর্থকদের ওপর লাঠিচার্জ করে সেই জমায়েত একেবারে সরিয়ে দেয়। এবং যে ছবি দেখতে পাচ্ছেন, শুধু চকবাজারেই নয়, যেখানে জমায়েত করার চেষ্টা করছে মোর্চা সমর্থকরা সেখানেই পুলিশ পৌঁছে যাচ্ছে যাতে কোনোভাবেই সেই জায়গায় জমায়েতের সৃষ্টি না হয়। তবে একটা আশঙ্কা রয়েছে, এর আগের মতন গোর্খা জনমুক্তি মোর্চা কিন্তু এত সহজে পিছু উঠবে না। তারা রিটেলিয়েটেড করার চেষ্টা কিন্তু করবে এবং সম্ভবত তারই স্ট্র্যাটেজি, তারই প্রস্তুতি নেওয়া হচ্ছে মোর্চার পক্ষ থেকে। মোর্চার মিছিলে লাঠিচার্জ করছে পুলিশ। নতুন এসপি তিনি নিজে রয়েছেন ঘটনাস্থলে, বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ প্রশাসন তারা ছড়িয়ে যাচ্ছে। আমাদের প্রতিনিধি সিজার মন্ডল রয়েছেন আমার সঙ্গে। সিজার, যেভাবে তোমার সাথে কথা হচ্ছিল যে মোর্চা কিন্তু রিটেলিয়েট করতে পারে এবং কোথাও সেই স্ট্র্যাটেজিটা তারা নিতে চাইছে, সেটা তো পরিষ্কার। হ্যাঁ, অবশ্যই অলসুয়া, কারণ আজকে যে জমায়েত প্রায় 2000 জনের মতো জমায়েত, তার মধ্যে নারী মোর্চার কর্মী সমর্থকরা ছিলেন। সেই জমায়েত প্রাথমিকভাবে কিন্তু বাধা দেওয়া হয়নি। সেই জমায়েত যখন ওপরের দিকে এইচডি লামা রোড ওপরে ওঠে, তারপরে কিন্তু গোটা র্যালিটাকে, সেই বিশাল যে মিছিল, সেটাকে ঘিরে ফেলা হয়। এসপি দার্জিলিং নিজে ছিলেন, সিনিয়র অফিসাররা ছিলেন এবং র্যাফের বিশাল বাহিনী, তারা কিন্তু এই জমায়েতটা ঘিরে ফেলেন। কারণ তারা মনে করছিলেন তাদের কাছে এই গোয়েন্দা তথ্য রয়েছে যে ওই র্যালি থেকে কিন্তু বড় ধরনের ঝামেলা হতে পারে, বড় ধরনের গন্ডগোল হতে পারে, মোর্চা সমর্থকরা গন্ডগোল পাকাতে পারেন, এমনটাই আশঙ্কা প্রশাসনের। এবং সেই কারণেই সেই র্যালিকে কিন্তু বেশি দূর আসতে দেওয়া হয়নি। চকবাজারে ফের যখন সেই র্যালিটা নেমে আসে, তারপরেই কিন্তু তাদের প্রথমে বাধা দিয়ে, এসপি বাধা দিয়ে বলেন যে আর আপনারা এগোবেন না। তারপর সেই অনুরোধে যখন কাজ হয় না, তারপরে মোর্চা কর্মী সমর্থকরা রাস্তাতেই বসে পড়ার চেষ্টা করেন। মূলত নারী মোর্চার যারা কর্মী সমর্থকরা ছিলেন তারা রাস্তাতেই বসে পড়ার চেষ্টা করেন। তখন পুলিশ কিন্তু লাঠিচার্জ করে, মাইল্ড লাঠিচার্জ করে এবং জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। কারণ তারা মনে করছিলেন এই রাস্তায় যদি এই মোর্চা সমর্থকরা থাকেন তাহলে একদিকে যেমন সমস্যা বাড়তে পারে, তার পাশাপাশি তারা কিন্তু মোর্চা সমর্থকরা এর আগের দিনের মতো 8 তারিখ যেভাবে তারা গন্ডগোল পাকিয়েছিল, ইট বৃষ্টি করেছিল, সেরকম ঘটনা কিন্তু ঘটতে পারে। এবং সেই সতর্কতা মাথায় রেখেই কোনোভাবে কোনো জায়গায় কোনো রাস্তায় কিন্তু মোর্চা সমর্থকদের জমায়েত করতে দেওয়া হচ্ছে না। এই মুহূর্তেও দেখছি বিশাল পুলিশ বাহিনী চকবাজার এলাকা দিয়ে তারা কিন্তু মূলত প্যাট্রোলিং করছে এবং আশেপাশে কোথাও যাতে কেউ জমায়েত না করতে পারে, আশেপাশের বাড়ির ছাদে, পাহাড়ের ওপরে কোনো জায়গায় তারা যাতে লুকিয়ে থাকতে না পারে, সেই ব্যাপারে তারা সতর্ক থাকার চেষ্টা করছেন। সঙ্গে থাকো, দার্জিলিং থেকে আমাদের আরো এক প্রতিনিধি পূজা মায়াদা রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। পূজা, তুমি যেখানে রয়েছে সেখানে কি সিচুয়েশন? আমি রয়েছি চকবাজারে। তখন মহিলা মোর্চা, গোর্খা জনমুক্তি মোর্চার তারা সবাই প্রোটেস্ট করছিল। তখনই তারপর থেকে ওরা পাহাড় থেকে নেমে আসে, ওরা প্রোটেস্টে বসে চকবাজারে। তারপর আচমকাই এসপি দার্জিলিং অখিলেশ চতুর্বেদী সে একটা গোটা ফোর্স নিয়ে এগিয়ে যায়। তারপর আর একজন মহিলা সিনিয়র আইপিএস অফিসার শিবানী তিওয়ারি, সে সবাই কে সমস্ত মহিলা যারা ওইখানে প্রোটেস্টে ছিল সবাইয়ের ওপর লাঠিচার্জ করে ওইখান থেকে তাড়ানো হয়। এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই নর্মাল, পিসফুল। সমস্ত প্রোটেস্টারদের এখান থেকে পুশব্যাক করা হয়েছে, কিন্তু যখন পুলিশ এই ফোর্সটা পুশব্যাক করছিল তখনই আচমকা একটা বিল্ডিং থেকে একটা বোতল এসে পড়ে কয়েকটা, কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই কন্ট্রোলে। পূজা, আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের দেখাবো ঠিক সকাল 10:30 এই সময় গোর্খা জনমুক্তি মোর্চার পক্ষ থেকে একটা জমায়েত করার চেষ্টা করা হয়েছিল। পুলিশ প্রশাসন এগিয়ে আসে, নতুন এসপি অখিলেশ চতুর্বেদী তার নেতৃত্বে পুলিশ এসে ধর্মঘটি মোর্চা সমর্থকদের উপর লাঠিচার্জ করে। দেখুন কি হয়েছিল। সকাল 10:30 নাগাদ দার্জিলিংয়ের চক বাজারে হঠাৎ করে একটা বড় জমায়েত হয়েছিল গোর্খা জনমুক্তি মোর্চার এই বন্ধার দিনে। তারপরই গোটা র্যালিটাকে ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী। সেই পুলিশ বাহিনী ঘিরে ফেলার পর তারা বিভিন্ন রাস্তা অতিক্রম করে যখন আসে, ফের চক বাজারে আসার পরই পুলিশ কিন্তু ছত্রভঙ্গ করে দেয়, লাঠিচার্জ করে গোটা গোর্খা জনমুক্তি মোর্চার যে গ্যাদারিং ছিল সেই গ্যাদারিংকে কিন্তু ছত্রভঙ্গ করে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু লাঠিচার্জ বিভিন্ন জায়গায় করছে চক বাজারের বুকে। এবং এখন গোর্খা জনমুক্তি মোর্চার যারা
সদস্য সমর্থকরা রয়েছেন তারা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে গেছেন। এই মুহূর্তে দার্জিলিং এর চকবাজার এলাকা কিন্তু যথেষ্ট উত্তপ্ত। এসপি নিজে নেতৃত্ব দিচ্ছেন, বিশাল পুলিশ বাহিনী রয়েছে, আমরা দেখতে পাচ্ছি র্যাফ রয়েছে, কমব্যাট ফোর্স রয়েছে এবং এই গ্যাদারিং কিন্তু কোনোভাবেই করতে দেওয়া হবে না। পুলিশের মনোভাব থেকে এটা কিন্তু স্পষ্ট। বাপনের সঙ্গে সিজার, 24 ঘন্টা দার্জিলিং। সিজার মন্ডলের প্রতিনিধি দেখলেন নির্দেশ অমান্য করেছিল মোর্চার সমর্থকরা এবং এরপরে তাদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। বেলা গড়াতে উত্তপ্ত হয়ে উঠেছে দার্জিলিং। সকাল থেকে যে দার্জিলিং এর ছবি আমরা দেখছি, কার্যত রাস্তাঘাট শুনশান ছিল। যে সমস্ত স্কুল কলেজ খোলা ছিল, কিছু কিছু ছাত্রছাত্রীরা গিয়েছিলেন কিন্তু তারা ফিরে আসতে বাধ্য হন, কারণ স্কুল কলেজ প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর বেলা গড়াতে কিছুটা হলে উত্তপ্ত হয়ে ওঠে চকবাজার এলাকা। মোর্চার পক্ষ থেকে একটি বিশাল জমায়েতের আয়োজন করা হচ্ছিল। নির্দেশ অমান্য করেছিল মোর্চার সমর্থকরা এবং সেই সময় এসপি অখিলেশ চতুর্বেদীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এগিয়ে আসে। মোর্চার সমর্থকদের ওপর লাঠিচার্জ করা হয়। যেখানেই জমায়েত করার চেষ্টা করা হচ্ছে মোর্চার পক্ষ থেকে, সেখানেই পুলিশ গিয়ে সেই জমায়েত ভঙ্গ করে দিচ্ছে। কারণ এর আগে যে সমস্ত সিচুয়েশন তৈরি হয়েছিল, বিভিন্ন জায়গায় পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, যে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছিল, কোথাও সেই ধরনের ঘটনাতে না ঘটে তার জন্য এই সিদ্ধান্ত। সিজার মন্ডল আমাদের প্রতিনিধি দার্জিলিং থেকে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। সিজারের আগের ছবি আমরা দেখেছি, কোথাও পুলিশের গাড়ি জ্বলেছে, বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে, এমনকি পর্যটকরা পর্যন্ত তারা সন্ত্রস্ত হয়ে গিয়েছিলেন। এরকম ঘটনাতে না ঘটে তার জন্য কি সতর্ক রয়েছে পুলিশ? দেখো, পুলিশ প্রশাসন কিন্তু অত্যন্ত সতর্ক, কারণ আজকে যখন র্যালি শুরু হয় তখন থেকে কিন্তু পুলিশ কিন্তু তাদের পেছনে ছিল এবং যখনই তাদের মনে হলো যে এই র্যালি থেকে গন্ডগোল হতে পারে তখনই কিন্তু পুলিশ তাদের পুশব্যাক করে, যেটা তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় চকবাজারে। যখন ফের তারা নেমে আসে, চকবাজার থেকে তারা মিছিল শুরু করেছিল, প্রায় 2000 জন মোর্চা কর্মী সমর্থক, তার মধ্যে নারী মোর্চা কর্মীরাও ছিলেন। তারা যখন প্রথমে চকবাজার থেকে বিগ বাজারের পাশ দিয়ে উঠে এইচডি লামা রোড ধরে উঠে ওপরে ম্যালের দিকে যাওয়ার চেষ্টা করেন, তখন পুলিশই তাদের মিছিলের অভিমুখ ঘুরিয়ে দেয় ফের চকবাজারের দিকে এবং চকবাজারে নাবার পর এসপি অখিলেশ চতুর্বেদী তিনি নিজে যে মিছিলের যে সামনে যারা ছিল তাদেরকে বলেন যে আর মিছিল এগোতে না করেন। সেই অবস্থায় কিন্তু মোর্চার যারা নারী মোর্চার কর্মী সমর্থকরা ছিলেন তারা রাস্তায় বসে পড়েন এবং সেই মুহূর্তে কিন্তু কয়েকটা ইট পড়ে বলে পুলিশের অভিযোগ। কয়েকটা ইট ওপর থেকে পড়ে এবং তারপরে পুলিশ ছত্রভঙ্গ করে, লাঠিচার্জ করে এই বিশাল জমায়েতকে। এই বিশাল জমায়েত আমরা দেখতে পেয়েছি প্রচুর মহিলা পুলিশ রয়েছেন, একজন মহিলা আইপিএস এর নেতৃত্বে তারা কিন্তু মহিলা নারী মোর্চা বাহিনীকে তারা ছত্রভঙ্গ করে দেয় এবং প্রাথমিকভাবে সেই নারী মোর্চা বা গোর্খা জনমুক্তি মোর্চা কর্মী সমর্থকরা যখন ওপর দিকে উঠে আশেপাশের বাড়িতে আশ্রয় নেওয়া শুরু করেন, সেখানেও তাদের থেকে তাড়া করা হয়, কারণ পুলিশের আশঙ্কা ওই সমস্ত বাড়িতে আশ্রয় নিলে সেখান থেকে এর আগের দিন 8ই জুন যেভাবে ইট বৃষ্টি করা হয়েছিল সেইভাবে ইট বৃষ্টি করা হতে পারে এবং সেখান থেকে ফের গন্ডগোল ছড়ানো হতে পারে, পুলিশকে আক্রমণ করা হতে পারে। সেই আশঙ্কা থেকেই কিন্তু কোনো জায়গায় কাউকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না, কার্যত জড়শূন্য করে দেওয়া হয়েছে চকবাজার এবং আশেপাশের এলাকা এবং প্রত্যেকটি বাড়ির মধ্যে চলে যেতে নির্দেশ দেওয়া হয়েছে, বাড়ির বাইরে কাউকে থাকতে না করা হয়েছে এবং এই মূল চকবাজারে যেমন বিশাল পুলিশ বাহিনী রয়েছে কাউকে জমায়েত রুখতে, তার পাশাপাশি ছোট ছোট মোর্চাতে মানে ছোট ছোট প্লেটুন বা ছোট ছোট সেকশনে ভাগ হয়ে র্যাপের বাহিনী কিন্তু উপরের প্রত্যেকটা গলিতে তারা যাচ্ছে এবং গলিতে গিয়ে তারা ধাওয়া করছে যাতে কোনোভাবে কোনো জায়গায় কেউ জমায়েত হতে না পারে। সঙ্গে থাকো, মোর্চার মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, মহিলা মোর্চা সমর্থকরা যারা জবাব করার চেষ্টা করেছিলেন তাদেরকে পুলিশ সরিয়ে নিয়ে যাচ্ছে সংঘবদ্ধভাবে। পুলিশের মহিলা পুলিশ কর্মী যারা রয়েছেন তারা সেই মহিলা মোর্চা সমর্থকদের নিয়ে যাচ্ছেন অন্যদিকে, যাতে কোনোভাবে কোনো রকম জমায়েত না করতে পারে গোর্খা জনমুক্তি মোর্চা। এর আগে যে ছবি আমরা দেখেছি, পাহাড়ে আগুন জ্বলেছে, কোনোভাবে সেই সিচুয়েশন যাতে আর না ফিরে আসে, সেই উত্তেজনা যাতে সৃষ্টি না হয় তার জন্যই সিদ্ধান্ত। সিদ্ধিনাথ গুপ্তা, জাভেদ শামীম তাদেরকে দেখা যাচ্ছে রাস্তায়। এসপি অখিলেশ চতুর্বেদী তিনি গোটা মিছিলে নেতৃত্ব দিয়েছেন। মোর্চার পক্ষ থেকে কোনো রকম ভাবে জমায়েত না হয় তার জন্যই পুলিশ প্রশাসনের এই পদক্ষেপ। সিজার মন্ডল রয়েছেন আমার সঙ্গে। সিজার, আমরা দেখছি পুলিশ অফিসাররা রীতিমতো উচ্চপদস্থ পুলিশ কর্তা তারা রাস্তায় নেমেছেন, তারা নেতৃত্ব দিচ্ছেন। এখানে রয়েছে সিদ্ধিনাথ গুপ্তা রয়েছে। সিজার শোনা যাচ্ছে? আমরা দেখতে পাচ্ছি খালি জেলার এসপি নয়, সিদ্ধিনাথ গুপ্তা এবং জাভেদ শামীমের মতো সিনিয়র পুলিশ অফিসাররা তারাও কিন্তু এলাকায় এসে পৌঁছেছেন। তারাও একটা বিশাল বাহিনী নিয়ে তারা রয়েছেন, অর্থাৎ তাদের কাছে কিন্তু আশঙ্কা, একটা বড় ধরনের আশঙ্কা যে এখান থেকে আজকে বড় গন্ডগোল ছড়াতে পারে এবং সেই কারণে কিন্তু কোনো ঝুঁকি নিতে চাইছেন না পুলিশ কর্তারা। এখানে যাবতীয় তাদের যা
রিসোর্স রয়েছে সেটা তারা কিন্তু ব্যবহার করছেন এবং সর্বশক্তি প্রয়োগ করছেন যাতে কোনো ধরনের গন্ডগোল না হয়। তুমি ঘটনাস্থলে রয়েছে, একবার জানতে চাইবো, আমরা ছবি তো দেখতে পাচ্ছি মোর্চা কর্মী সমর্থকদের নিয়ে যাওয়া হলো, মহিলা মোর্চার সমর্থকরা যারা ছিলেন মহিলা পুলিশ কর্মীরা নিয়ে গেলেন, এই মুহূর্তে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তাদের অবস্থানটা কোথায়? দেখো, তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, কয়েকজনকে আটকও করা হয়েছে এবং যেটা মূল আশঙ্কার জায়গা, যেটা যে কারণে আজকে আইজি এবং এডিজি পদমর্যাদার অফিসাররাও কিন্তু রাস্তায় নেমেছেন, কারণ তারা মনে করছেন যে চোরাগোপ্তা হামলা, যেটা গত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে মোর্চা একটা স্ট্র্যাটেজি নিচ্ছে চোরাগোপ্তা হামলার, সেই হামলা কিন্তু হবে এবং সেখান থেকে কেন্দ্র করেই আগুন ছড়িয়ে যেতে পারে পের পাহাড়ে এবং সেই কথা মাথায় রেখেই তারা কিন্তু কোনো ধরনের ঝুঁকি নিচ্ছে না। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, তুমি দেখো যে একটা সরু গলির মধ্যে কিন্তু পুলিশ ঢুকলো, কারণ তারা দেখছেন যে বেশ কিছু জায়গায় পেছনের বাড়িগুলোতে কিন্তু মোর্চা কর্মী সমর্থকরা তারা কিন্তু আশ্রয় নিয়ে রয়েছেন এবং সেখান থেকে তুমি লাইভে যে ছবি দেখাচ্ছ, আমরা দর্শকদের ঠিক সেই ছবি দেখাচ্ছি, সরু গলির ভিতরে ঢুকেছেন পুলিশ অফিসাররা, সম্ভবত একজন মোর্চা সমর্থককে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। সেই সম্ভাবনাকে নির্মূল করতে হবে, প্রশাসনের এটাই লক্ষ্য। তুমি দেখছো বন্ধ মার্কেট, সেইখানে কিন্তু পুলিশ বাহিনী ঢুকছে এবং একটা বন্ধ মার্কেটের মধ্যে কিন্তু এই মুহূর্তে পুলিশ বাহিনী ঢুকে গেল। এই বন্ধ মার্কেটের মধ্যে মোর্চা কর্মী সমর্থকরা রয়েছেন বলে মনে করছেন পুলিশ কর্তারা এবং এই বন্ধ মার্কেটের ওপর থেকে ইট পড়তে পারে, চোরাগোপ্তা হামলা হতে পারে বা বোতল ছোড়া হতে পারে, এই ধরনের আশঙ্কা থেকেই কিন্তু এই মুহূর্তে মার্কেটের ভেতরে শীর্ষ পুলিশ কর্তারা ঢুকে গেছেন বিশাল বাহিনী নিয়ে। তুমি দেখতে পাচ্ছ অনুসুয়া। সিজার, তোমার কাছে পরে আসবো, কারণ যেভাবে পাহাড়ি পথে তোমাদেরকে রিপোর্টিং করছে, কোথাও কথা বলতে অসুবিধা হচ্ছে। সিজার, মোর্চার মিছিলে যেভাবে লাঠিচার্জ করেছে বলে সেই ছবি আমরা এই মুহূর্তে দর্শকদের দেখাচ্ছি, যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, বন্ধ একটি মার্কেট রয়েছে, সম্ভাবনা ছিল মোর্চার সমর্থকরা এই মার্কেটের পিছনে ঢুকে ইট বৃষ্টি করতে পারে এবং সেই সম্ভাবনার কথা মাথায় রেখে পুলিশ প্রশাসনের কর্তারা এই মার্কেটের ভেতরে ঢুকে এবং বেশ কয়েকজন মোর্চার সমর্থক এখান থেকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। সেই ছবি একেবারে লাইভ দেখতে পাচ্ছেন। মোর্চার সমর্থকরা কিছুক্ষণ আগে সকাল 10:30 নাগাদ চকবাজার এবং তার আশেপাশের এলাকাতে জমায়েত করার চেষ্টা করছিল এবং সেই খবর পেতে তারা নির্দেশ অমান্য করতে পারে, কোথাও আবারও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে, ইট বৃষ্টি হতে পারে, এই সম্ভাবনার কথা মাথায় রেখে একেবারে উচ্চ পদস্থ পুলিশ কর্তারা সিদ্ধিনাথ গুপ্তা, জাভেদ শামীম, এসপি অখিলেশ চতুর্বেদী তারা একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। মোর্চার সমর্থকদের এই মুহূর্তে সরিয়ে দেওয়া হয়েছে সেই এলাকা থেকে, এমনকি যেখানে যেখানে জমায়েত করার চেষ্টা হচ্ছে সেখানে পুলিশ পৌঁছে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। বেশ কয়েকজন মোর্চা সমর্থক ইতিমধ্যে আটকও পর্যন্ত হয়েছে। চোরাগোপ্তা হামলা হতে পারে এই একটা সম্ভাবনা কথা মাথায় ছিল। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন। আমাদের আরেক প্রতিনিধি পূজা মায়াতা, তার প্রতিবেদন দেখাবো আপনাদের। उन्होंने लीड किया फोर्स को, उसके अलावा जितने भी यहाँ पर पुलिस फोर्स थी उन्होंने लाठियां बरसाई। फिलहाल यहाँ पर सिचुएशन नॉर्मल है, पीसफुल है और वो नहीं चाहते यहाँ पर कोई भी दिक्कत आए और पुलिस कोई भी चुप नहीं रखना चाहती। इस वजह से इस अच्छे से घेर लिया है पुलिस ने और मोर्चा समर्थक कोई भी चौक बाजार तक नहीं आए, इस बात का ख्याल रखा जा रहा है।